এই যে দেখুন কতটা চিংড়ি মাছ পড়েছে, পরিমাণে চিংড়ি মাছ পড়েছে দেখুন। এই দেখুন ওগো কতটা হবে কাকু? কেজি 2-এর কাছাকাছি হবে। তো সকালে উঠে একটা বড় মাছ দেখলাম বন্ধুরা, আর দেখালাম। এটা কাঁকড়া খেয়েছে আর এগুলো টাটকা আছে। ও রাত্রিবেলায়, অনেক রাত্রিবেলা বেঁধেছিল মনে হয়। নমস্কার বন্ধুরা, আওয়াজ সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা আজ কিন্তু বেরিয়ে পড়েছি আমাদের গোমর নদীতে বড়শি দিয়ে মাছ ধরবো। আর এই প্রথমবারের জন্য আমি যাচ্ছি, আর অঙ্কুশের বাবা কিন্তু এর আগে অনেকবার গেছে আর মাছ ধরতো আগে। তো বন্ধুরা এই প্রথমবার যাচ্ছি। একটা সাথে ভাত নিয়েছি। হ্যাঁ, সাথে ভাত জল সবই নিয়েছি, কারণ দুপুরবেলা ওখানেই থাকবো। সন্ধ্যাবেলার পর আমরা আসবো, মানে 7-8টা বেজে যাবে আস্তে আস্তে, তো সেই জন্য ভাত নেওয়া হয়েছে। তো বন্ধুরা আজকে সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চলে এলাম বন্ধুরা নদী পাড়াতে, আর এই ঠাকুরদার বাড়ি, আর এটা হচ্ছে কাকুদের বাড়ি। এই কাকুদের বাড়ি কাকুর সাথেই যাবো। এই ঠাকুরদার বাড়ি আর এই কাকুর বাড়ি, ঠাকুরদার বাড়ির পিছনেই বাড়ি। আর দেখো এই পুকুরের জল যে এত পরিষ্কার দেখাচ্ছে না, এই জল কিন্তু পুরো কষ, মনে হচ্ছে সুইমিং পুল। ভালোই মাছ আছে এর মধ্যে, সব ওই বিলের যে উজানো মাছগুলো না, সব পুকুরে ঢুকেছে কিন্তু। আর এই মাছ কিন্তু রাতের বেলা এখান দিয়ে ওঠে, তখন কিন্তু ধরা যাবে। এই মাছই ধরা যাবে, কই মাছ ধরা যায় খাইনি এখান থেকে। এই মাছটা খুশি খেয়েছে, কাঁকড়া খেয়েছে বলা কালকে রাত্রে পাতা না। এই যে সে বড় মাছ, কই বল, তো ভালো সাইজের মাছটা, দেখো কত সুন্দর দেখাচ্ছে। কালে কখন পেলেছিলে তুমি? কালকে সন্ধ্যাবেলা, সকালবেলায় বড় মাছ। জানতো গো এখনো। আরে গালটা দেখো না কত বড়, আর দাঁতগুলো দেখো। এই পাতা রুজিয়েছিলাম, এই সেঞ্চুটাইন দিয়ে মাছ দেওয়া হবে। বেশ বড় বড় দাঁত। তো সকালে উঠে একটা বড় মাছ দেখলাম বন্ধুরা, আর দেখালাম। এটা কাঁকড়া খেয়েছে আর এগুলো টাটকা আছে। ও রাত্রিবেলায়, অনেক রাত্রিবেলা বেঁধেছিল মনে হয়। কি রান্না করবি দিদি? আজকে শনিবার, মাছ থাকবে, নিরামিষ রান্না হবে। আচ্ছা, মাছ চোখের সামনে থাকবে কিন্তু রান্না করা যাবে না। ঠিক আছে, শাক ভাজা তো ভালো খাওয়া, নিরামিষ। এই যে শাক, এই শাক কিন্তু বন্ধুরা আমাদের এখানে সব সময় সব জায়গায় পাওয়া যায়, আর শাক খেতে সবাই প্রায় পছন্দ করে। আমরা তো করি, দিদি যখন আসি তখনই শাক রান্না করে, যা তরকারি হোক না কেন নির্ভেজাল জিনিস একটা। সব কিছু বন্ধুরা রেডি করে নিলাম, নিয়ে অভিযানে বেরিয়ে পড়লাম। দেখি এখন কতটা কি মাছ পাওয়া যায়। আশা আছে বড় মাছ ধরবো। এখন যাওয়া যাক। বেরোনোর আগে এরকম বলতে নেই, তাহলে মাছ পড়বে না। অবশ্যই না, অ্যাকচুয়ালি এটা ঠিক যে আশায় মাত্র চাষা, আশা না থাকলে কিছু হয় না। তো আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা, আর এখন কিন্তু সার ভাটা, আর এই ভাটাতে গিয়ে কিন্তু আজকে প্রথম চার হবে কি আমাদের আটার চার। আজকে প্রথম চার আমাদের আটার হবে চিংড়ি মাছ, আর যা পাই আর কি। চিংড়ি মাছ, ছোট ছোট পার্শে মাছ এটা পড়বে। সেটা হচ্ছে আমরা নদী থেকে জাল খেপিয়ে ধরবো, তারপর কিন্তু চাল লাগাবো। নৌকার দড়ি খোলা হলো, এবার নৌকাটা বাইরে বের করা হবে। মাথা ধুয়ে দেওয়া হচ্ছে। অনেকদিন পর বন্ধুরা বেরিয়েছি, কিন্তু বসে ফেলে মাছ ধরতে। তো এখন সবসময় মনের মধ্যে চলছে বসে ফেলতে হবে, আর চার কাটতে হবে, আর বড় বড় মাছ তুলতে হবে। তো সঙ্গে থাকুন। আমরা কিন্তু বন্ধুরা বেরিয়ে পড়লাম, আর অঙ্কুশের বাবা আছে মাঝিতে, আর কাকু দোন ঠিক করছে। যে দোনটা রাতে ফেলা হয়েছিল সেই দোনটা এখন ঠিক করা হচ্ছে। হাফ তো দিয়েছিলে? না না, বড়টা দিয়েছি। ওটাতে কটা বসছি তোমার? ওটাতে 180-90 সামথিং। 180-90টা বসছি ফেলে ওই কটা মাছ হয়েছে না? হ্যাঁ, নদীতে কিন্তু অনেক সময় 400, 500, 600 বড়শি দেওয়ার পরেও কিন্তু বন্ধুরা মাছ পাওয়া যায় না। তো একবার মনে আছে হাউকা, আমরা কতবার খেপ দিয়েছিলাম, দেওয়ার পর রাত্রিবেলা 3-4টার দিকে একটা বড় মাছ পেয়ে বাড়ি এসেছিলাম, ছেলে মাছ। হ্যাঁ হ্যাঁ একদম, সেটাও তো এখানেই পেয়েছিলাম যদিও। হ্যাঁ, ধারে কাছে পেয়েছিলাম, কিন্তু আমরা বোট চালিয়ে গেছিলাম অনেক দূরে, আর সেখানে থেকে আবার নৌকা নিয়ে বেরিয়ে তারপর একটা মাছ হয়েছিল। আমাদের সামনের মাঝে কিন্তু খুব জোরেই নৌকা বাইছে, আর এদিকে রৌদ্রের তাপ কিন্তু খুব দিচ্ছে। ভাই কষ্ট হচ্ছে?
ভাইয়ের তো কষ্ট হচ্ছে, তোমার কি হচ্ছে? কষ্ট করতে হবে, কষ্ট করলেই তবেই বেটার কিছু ভালো কিছু হবে। আর এখন আমরা ওজন মেরে যাচ্ছি, আর এই ওজন মেরে যেতে কিন্তু সাংঘাতিক কষ্ট হয়, মানে স্রোতের বিপরীতে যাচ্ছি আমরা। আর বেশ কিছুটা গেলেই কিন্তু আমাদের গন্তব্য, আর সেখানে গিয়েই কিন্তু বসে ফেলা হবে। আর এখন কিন্তু কাকু হাতে হাতে চারগুলো টুকটুক করে গেঁথে নিচ্ছে, আর এদিকে আমরা বাড়িতে থাকলাম। একে একে এইভাবে সব চার লাগানো হবে, তারপর দোন ফেলা হবে। আমরা আমাদের গন্তব্যে এসে গেছি, আর নোঙর কিন্তু এখানে করা হয়েছে, আর সবাই সবার হাতের কাজ করা হচ্ছে। ওদিকে ভাই একটা হাসুদ ফেলছে, আর এদিকে অঙ্কুশের বাবা আটা মারছে, আর কাকু চার গাঁথছে। সব চার আমাদের গাঁথা হয়ে গেছে, এখন দোন ফেলা হবে। আর আমরা যে জায়গাটা আছি পুরো 3 নদীর মাঝখানে। এ সাইডে একটা নদী, এ সাইডে একটা ফেরিঘাট, দাপুর বাজার, বাঁদিকে টাইগার মোড়, আর পিছন দিকে আছে আমাদের সোজাখালি অফিস। আমাদের কিন্তু বর্ষির যে দুলো কিন্তু ফেলা হয়ে গেছে ওই পারে। রোদ্দুর ছাড়ছে বন্ধুরা, মারাত্মক রোদ্দুর। নোনা জলে শুরু করে দিয়েছি বর্ষি ফেলা, আর একটা করে গামছা ভিজিয়ে মাথায় দিয়েছি, কারণ একটু ঠান্ডা ঠান্ডা থাকবে। সেটা তো নোনা জল দিয়ে, হ্যাঁ নোনা জল দিয়ে কিছু গাছ চুলকাবে, কিন্তু তবুও ঠান্ডা থাকবে। আমাদের দুলো কিন্তু বন্ধুরা ফেলা হয়ে গেছে, শেষ মাথা দূরে। এবারে আমরা যাবো চার ধরতে, আর একটা ক্ষেপ আমাদের বড়শি ফেলতে হবে, আর সেই বড়শিটা ফেলা হবে চিংড়ি মাছ পার্শে মাছ দিয়ে। এখন আমাদের চার সংগ্রহ করতে যেতে হবে, ততক্ষণ এখানে দোন পাতা থাকবে, চার সংগ্রহ করে এসে তারপর আমরা বড়শি চেক দেবো। নৌকা বেয়ে আমরা যাচ্ছি এখন ছোট্ট ছোট্ট চিংড়ি মাছ পার্শে মাছ ধরবো বলে ফুলের গা দিয়ে। এদিকে আমাদের প্রস্তুতি নেওয়া হচ্ছে, ভাই প্লাস্টিক পাচ্ছে, আর অঙ্কুশের বাবা কিন্তু জালের খাওয়ান ফেলবে। এই যে দেখুন কতটা চিংড়ি মাছ পড়েছে, পরিমাণে চিংড়ি মাছ পড়েছে দেখুন। এই প্লাস্টিকটা না পড়লে আরো মাছ থাকতো। এদিকে কাকু একটা কেমন ফেলে দিল, সব তো বড় বড় সাইজের, সব বড় বড় সাইজের। ওখানে ঢেলে দাও, ওখানে ছাড়ো, বাঁচতে হবে না, টাইম নেই। জাল ঝেড়ে দাও, পরে বেছে নেবো। কত পরিমাণে পড়েছে দেখেছো কোনটা, সব বড় বড় সাইজের চাওড়া চিংড়ি। এই দেখো
এবার একটু কম পড়েছে গো। একটু কম পড়ে আগের বার বেশি পড়লো। চিংড়ি মাছের কাদা, শুধু চিংড়ি মাছ আর চিংড়ি মাছ। একটা বড় মাছ পড়েছে, খুব একটা পড়লো না। দুজনের জাল একসাথে কেমন ফেলা হলো, একসাথে তোলা হলো, আর দুটো জালে কিন্তু খুব কম মাছ পড়েছে। আমাদের জালে বেশি পড়েছে গো, ঘন তো, ছোট ছোট মাছ বেশি পড়েছে। আর কাকুর জালে সব বড় বড় পড়েছে। ছোট বোট এই যে বেলে মাছটা উল্টে আছে, হাত দিয়ে এগুলো লাগিয়ে দাও, সাবধানে দিও, চিংড়ি মাছের ধোঁয়া কিন্তু ফুটবে। এই দেখো কত চিংড়ি মাছ। আমরা এইমাত্র আরও একটা নতুন খালে আসলাম, এই যে। আর আমাদের ও সাইডে কিন্তু আরেকজন, আরও কজন মাছ ধরছে আরেকটা নৌকা নিয়ে। পাশাপাশি দুটো কেমন ফেলা হলো, এখন দুজনের জালে কাজ জালে কতটা মাছ পড়ে দেখা যাক। আর এই ছোট্ট ছোট্ট ঝোড়ার মুখেই কিন্তু জালের কেমন ফেলা হচ্ছে। বড় একটা চাওড়া, কাকুর জাল তো পুরো সাদা হয়ে গেছে কাকু, মোটামুটি বলা। একজন খুব লাফালাফি করছে, একজন না দু তিনজন তো। ধরা ভালো মাছ পড়িনি। পাশ দিয়ে একটা ট্যুরিজম বোট যাচ্ছে, বোটের গঠনটা সুন্দর, দারুণ বোট। আর এদিকে আমাদের চার ধরা হয়ে গেছে, আর চারের মধ্যে প্রচুর পরিমাণে আর কি ময়লা, সেইগুলো হাতে হাতে আস্তে আস্তে বেছে নিচ্ছে কাকু। আর দেখুন কতটা চিংড়ি মাছ পড়েছে, এই দেখুন। ও কতটা হবে কাকু? কেজি 2-এর কাছাকাছি হবে, 2-এর কাছাকাছি হবে, কেজির কাছাকাছি হবে। কতটা চিংড়ি মাছ হয়েছে দেখো তো। এমনই কারণে কিন্তু বন্ধুরা জাল সাদা হয়ে গেছিল। কাকু আমরা এক এক টানায় মানে ওই এদিক থেকে যে মাছটা পাই তার থেকে বেশি বেশি মাছ।
এখানে তো কোর এরিয়া, এখানে সবসময় জাল নিয়ে সবাই আসতে পারে না, আর এই রেস্ট্রিকশন এরিয়া, ঠিক আছে, তার মধ্যে দিয়ে মাছ সবাই ধরে, আমরাও ধরেছি, আর জালের ভিতরে না গেলেই হলো। হ্যাঁ। এর মধ্যে থেকে বড় বড় চিংড়ি মাছ বেছে নেওয়া হচ্ছে, যেগুলো আমাদের চার করা হবে। এই যে সব মাথা ফেলে দিচ্ছ কাকু? না না, একটু সামান্য কেটে দিতে হয়। ও, সব টাটকা চিংড়ি মাছ, কত পরিমাণে চিংড়ি মাছ পড়েছে, ছোট বড় সব রকম মিশিয়ে। প্রচুর চিংড়ি মাছ। তো আস্তে আস্তে একে একে সব চিংড়ি মাছগুলো আমরা এরকম কেটে বেছে নেবো চারার জন্য। আর ওদিকে আমাদের বড়শি ফেলা আছে, এক্ষুনি গিয়ে আবার বড়শি চেক দিতে হবে, আবার ওই বড়শি তুলে কিন্তু আবার কিন্তু চাল লাগিয়ে কিন্তু বড়শি ফেলবো। তো বন্ধুরা, চিংড়ি মাছ ধরা থেকে শুরু করে দোন ফেলা আপনাদের ঠিক কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন। এই পর্বটা আর বেশি বড় করব না, আর এর পরের পর্বে কিন্তু আসছে বড়শি দিয়ে মাছ তোলা। তো সম্পূর্ণ পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন, আর দেখা হচ্ছে পরবর্তী পর্বে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।